দেখো এরপরে আমরা মোটামুটি কত চ্যাপ্টার করাবো এবার 5-এ 5.3 তাই তো 5 আচ্ছা 5-এর এই চ্যাপ্টারে 5-এর দাগে এবারে আমাদের যে চ্যাপ্টার শুরু হচ্ছে কি চ্যাপ্টার এটা রৈখিক সমীকরণ তাই তো রৈখিক সমীকরণ যেটা চ্যাপ্টার 5 শুরু হচ্ছে রৈখিক সমীকরণ এই রৈখিক সমীকরণে আমাদের মোটামুটি অধ্যায় 5-এর অধ্যায় 5 রৈখিক সমীকরণ এখানে 5.1 5.2 করতে হবে না পরীক্ষা সাধারণত আসে না 5.3 তাই তো 5.3 পেজ নাম্বার বলো 60 ওকে 5.3 60 পেজ আচ্ছা হ্যাঁ তাহলে আমরা মোটামুটি 5.3 থেকেই শুরু করবো ঠিক আছে 5.3 কোষে দেখি 5.3 পেজ নম্বর কত পৃষ্ঠা নম্বর কত 60 তাই তো পৃষ্ঠা নম্বর 60 5.3 আচ্ছা এখানে কি কি ইম্পর্টেন্ট বলেছিলাম মনে আছে দেখো কোষে দেখি তাহলে এখান থেকে কোষে দেখি 5.3 4-এর দাগের 4 5 6 8 12 14 তাই তো হ্যাঁ এই কটা তো হ্যাঁ 4-এর দাগের এই কটা হ্যাঁ 4-এর দাগের এই কটা আর তোমার এ কটা করলেই হবে এই কটা অঙ্ক করলেই 4-এর দাগের এই কটা অঙ্ক করলেই আশা করা যায় হয়ে যাবে কমন পেয়ে যাবে ঠিক আছে এই কটা অঙ্ক করলেই কমন পাবে দেখো এবার তাহলে 4-এর দাগে 4 আমরা শুরু করি তার আগে এটা কি বলেছে এটা অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতি সম্বন্ধে একটু বলি অপনয়ন পদ্ধতি হলো অপনয়ন মানে কথা হলো বাদ দেবো ঠিক আছে যে কোনো হোক কেটে ছেটে তাকে বাদ দিয়ে দেবো ঠিক আছে যে কোনো হোক তাকে বাদ দিলে সেটাই হলো অপনয়ন পদ্ধতি ধরো এরকম দিয়েছে কোথাও একটা দিয়েছে এক্স আরটা হলো 3y এটা দিয়েছে 2x এখন সমস্যা 5 দিয়েছে ঠিক আছে আর একটা ধরনের সমীকরণ দিয়েছে 3x 2y সমান সমান ধরো 6 দিয়েছে জায়গাটা দিয়েছে তুমি কি করবে যে কোনো একটাকে এলিমিনেট করবে ঠিক আছে যে কোনো এলিমিনেট অর্থাৎ এই অপনয়ন করবে অর্থাৎ বাদ দেবে যে কোনো একটাকে হয় তাহলে বাদ দিতে গেলে আমরা কি করে বাদ দিই একই জিনিস প্লাস আর মাইনাস থাকলেই তবে বাদ দিই যদি 5 হয় তাহলে +5 -5 তবে বাদ দিতে পারি তাহলে একই জিনিস আগে তো একই জিনিস হতে হবে তারপরে তো প্লাস মাইনাস করবো তাই না তো যে কোনো জিনিস তুমি প্লাস মাইনাস করবে আগে যেটা থাকবে সেটাকে প্লাস করবে নইলে মাইনাস করবে ঠিক আছে এটা 3 থাকলে তাহলে তুমি এটার সঙ্গে এটা মিল করতে পারো এটার সঙ্গে 3 গুণ করে এটা মিল করবে অথবা এটা 2 গুণ করতে পারো তাহলে এখানে মিল করার জন্য তুমি x মিল করতে পারো y মিল করতে পারো আমি যদি এখানে x মিল করতে যাই তাহলে এখানে আমি 2 গুণ করবো তাহলে 6x হবে এখানে 3 গুণ করবো আমার এখানে 6y হবে 6y তবে কেটে যাবে কেটে গেলে তবে আমার হবে ঠিক আছে বুঝতে পারছো এবার আমি অঙ্ক করলে ভালো করে বুঝতে পারবে দেখো এবার দেখো প্রথম 4-এর দাগে 4 অঙ্ক দেখো মুছে দিলাম এগুলো ঠিক আছে প্রথম 4-এর দাগে 4 অঙ্ক একদম সহজ অঙ্ক ভালো করে দেখলেও পেরে যাবে 4-এর দাগে 4-এর দাগে 4-এর দাগে 4 কই অঙ্কটা বলো x/2 + y/3 = 8 হ্যাঁ না দেখো এটাকে আগে x + y আকারে নিয়ে আসবে ঠিক আছে তবে সহজে কাটতে তুমি পারবে ঠিক আছে আচ্ছা আরেকটা কথা আছে 5x একবার লিখে নি 5x আরেকটা কথা আছে আমি এখানে লিখি 5x কই 5x/4 - 3y = কত আছে -3 ওকে চলো দেখো কি করে করবে তাহলে সিম্পল 6 লসাগু 2 আর 3 লসাগু 6 যাবে তাহলে 2 কে 6 কে ভাগ করলে 3 এর সঙ্গে গুণ হবে 3x একদম বাচ্চাদের জিনিস 3 কে 6 ভাগ 2 2y = 8 এটা এদিকে দিয়ে চলে যাব 2x 3x + 2y = 6 2 3 6 এই 6টা পরে গুণ হয়ে যাবে ভাগ আছে পরে গুণ হয়ে যাবে 6 * 48 এটাই 1 নম্বর সমীকরণ বুঝতে পেরেছো এরপরে 5x - 3y এখানে 4 লসাগু হবে এর নিচে কিছুর মানে 1 আছে 1 আর 4 লসাগু হবে তাহলে 5x - 3 4 লসাগু হলে 4 3 4 12 হয় তাই তো 4 লসাগু হলে 4 কে 4 দিয়ে ভাগ করে 1 কে 5x গুণ করলে 5x মাইনাস এর নিচে 1 আছে 1 কে 4 দিয়ে ভাগ করলে 4 উত্তর সেই 4 কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 হয় ঠিক আছে সমান সমান কত 3 এরপরে কি হবে 5x -3 ভেরি গুড -12y = -12 হ্যাঁ কি না বলো এই 4 পেপারে গুণ হয়ে যাবে
এই 4 পরে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে -12। এটা কত নম্বর? এটা হলো 2 নম্বর। এটা কত নম্বর? 2 নম্বর। কতক্ষণ লাগছে আসতে? তাড়াতাড়ি পড়ো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ এরকম থাক। তাহলে -12 হলো। দেখো 2 নম্বর হয়েছে তো একটু পরে। তাই দেখো এটা 3, দেখো তুমি যে কোনো একটা কাটতে পারো, ঠিক আছে। এটা কত 2 আছে তো, তাহলে দেখো যে কোনো একটা, এটা ঠিকঠাক আছে তো 12, ঠিক আছে। দেখো যে কোনো একটা তুমি x কে সমান করতে পারো, y কে সমান করতে পারো, যা খুশি করতে পারো। তবে সবসময় চেষ্টা করবে যে তুমি যা খুশি করতে পারো, যা খুশি x কে সমান করতে পারো, y কে সমান করতে পারো, যা খুশি করতে পারো, ঠিক আছে। সমান করতে পারো, সমান করে কাটাকুটি করবে। তবে একটা জিনিস কি করবে, মানে এটা করলে তোমার সুবিধা হবে কি, যদি কোনো একটা সমীকরণের মধ্যে কোনো এক জায়গায় প্লাস কোনো এক জায়গায় মাইনাস থাকে, তাহলে তাকে সহজে কাটা যাবে। তাহলে সেক্ষেত্রে তুমি সেটা কি করতে পারো না, সেক্ষেত্রে সেইটাকে সমান করতে পারো। দেখো এখানে দেখো তুমি x কে সমান করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তুমি x কে সমান করলে এখানে 5 গুণ করবে, এখানে 3 গুণ করলে হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি দেখো y কে সমান করি, এখানে আমার অলরেডি মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাই না। তাহলে আমার আর সেই লাস্টে মাইনাস করতে হবে না, মানে ঝামেলায় যেতে হবে না। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো? বোঝা গেছে কথা? আমি বলেছি তুমি যাকে x কে সমান করতে পারো, y কে সমান করতে পারো, সেটা তোমার ইচ্ছা। কিন্তু আমি বলেছি সেই সমীকরণকে সবসময় মানে সেই সংখ্যাকে সমান করার চেষ্টা করবে, করলে তোমার সুবিধা হবে কি, করলে তোমার আর বেশি এক্সট্রা ঝামেলা যেতে হবে না। দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, তাহলে একটা প্লাস মাইনাস যে সংখ্যাটা থাকবে সেইটাকে সমান করে আমি সহজে কাটতে পারবো। প্লাস মাইনাসে কাটি দিত, তাহলে এখানে 12 আছে, এখানে 12, তুমি সেইখানে তুমি 12কে তুমি সমান করো, ওয়াইটাকে সমান করার চেষ্টা করো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে কত গুণ করবে? এখানে 12 মিল করবে, এখানে 2 আছে, তাহলে 6 গুণ করতে হবে। 6 গুণ করতে হবে তো, তবে তো 12 হয়ে যাবে। 1 নম্বর সমীকরণে 6 গুণ করে, 6 দ্বারা গুণ ও 2 নম্বর সমীকরণে এখানে কিছু 12 আছে, মানে আমি 1 দ্বারা গুণ করে পাই, বা আর লিখতে হবে না, যেহেতু আমি ওটাতে কিছু গুণ করবো না, তাই না লিখলেও হবে, ঠিক আছে। বা তুমি লিখতে পারো যে 2 নম্বর সমীকরণে 1 দ্বারা গুণ করে পাই, লিখে দিতে পারো কথাটা, ঠিক আছে। 1 দ্বারা তো মানে সে একই জিনিস হবে। আমি যেহেতু কিছু গুণ করছি না, গুণ করে পাই, একবার লিখে দিলাম। তুমি এটাও লিখতে পারো যে 2 নম্বর সমীকরণে 1 দ্বারা গুণ করে পাই, 1 দ্বারা গুণ করলেও সে একই থাকবে তোর বাবা, নাকি। এবার দেখো 6 দ্বারা গুণ করলে কত হবে? 3 × 18x হবে, বোঝা গেল। প্লাস 6 × 12y প্লাস 6 আর 48 গুণ করলে কত হবে? গুণ করে নেবে, 6 × 48 8 হাতে থাকে 4, 4 × 24 4 × 28, 288। আচ্ছা 2 নম্বরটা কি আছে? 5x - 12y = -12, ঠিক আছে। যোগ করে এখানে লিখবে, যোগ করে দেখো +12y -12y কেটে যাবে। যোগ করে মানে কি, যোগ করলে দেখো যে চিহ্ন সেই চিহ্নই থেকে যাবে, ঠিক আছে। এ -12 কেটে গেলে যোগ করলাম, মানে এর নিচে এখানে কিচ্ছু নেই, মানে প্লাস, এখানে দরকার পড়লে একটা প্লাস দিয়ে নিতে পারো, ঠিক আছে। প্লাস নাও দিতে পারো, যোগ করার সময় দেওয়ার দরকার নেই, দিলেও হবে, না দিলেও অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে 18 আর 5 যোগ করলে কত? 23x যোগ করে 23x হলো। এটা কেটে গেছে, সমান। তাহলে দেখো এটা মাইনাস, এটা প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে, মানে মাইনাস প্লাসে মাইনাস, মানে বিয়োগ করবো আমি, দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করবো। তাহলে 2 আছে 8 মেলে, 6 দিলে 8 মেলে, 1 আছে 8 মেলে, 7 দিলে 8 মেলে, আর এবার হচ্ছে 2 বসে যাবে, 276। চিহ্ন কি হবে? প্লাস মানে মাইনাস হবে। প্লাস মানে আমি না দেওয়ারই দরকার, কারণ আমি এই দুটোর মধ্যে বিয়োগ করলাম, যে বড় চিহ্ন যার 268 বড়, তাই তার চিহ্ন বসলাম, প্লাস নাও, ঠিক আছে। আচ্ছা ওপরেটা মুছে দেবো একটু, তাদের নেবো। দেখো এরপরে এগুলো মুছে দিলাম, হ্যাঁ। এরপরে এই সিম্পল 23x = 276, তাহলে x = কত হবে? এর পরের লাইন, তাহলে 276 ভাগ 23 না, হয়েছে না, গুণাকার আছে, ভাগ হয়ে যাবে, তাই তো।
আর 23কে কাটার চেষ্টা করবে। 23 1 কে 23, হাই থাকে 4 4 4 4 আর 6 মিলে কত হবে 46, 23 দোকানে 46 12, x সমান 12। বুঝতে পেরেছো? তাই x এর মান কত বেরোলো? 12 বেরোলো। এবার এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে তুমি বসাবে, যে কোনো একটা সমীকরণে বসাবে। 1 আর 2, 1 নম্বর সমীকরণ হোক আর 2 নম্বর সমীকরণ হোক, তোমার যে কোনো একটা সমীকরণ তুমি বসাতে পারো। ঠিক আছে, তুমি লেখো। আমি এবার তুমি বলবে যে x এর মানটি, x এর মান 1 নম্বর সমীকরণ হোক আর 2 নম্বর সমীকরণ, তোমার যেখানে খুশি। ঠিক আছে, তুমি 1 নম্বর সমীকরণ কই দেখি, আমি তো মুছে দিয়েছি, দেখি 1 নম্বর সমীকরণ। আচ্ছা, যে কোনো খুশি লেখো। তাহলে মান x এর মান 1 নম্বর সমীকরণে বসাবে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বা 2 নম্বর তোমার ইচ্ছা মতন সমীকরণে বসিয়ে পাই, বলে 1 নম্বর সমীকরণ কী ছিল, বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কী ছিল তাতে বলো। হ্যাঁ, 3x প্লাস 2y, তাহলে 3 ইন্টু এক্স, 3x ছিল তাই তো, ইন্টু কত 12 প্লাস 2y সমান কত 48। তুমি 2 নম্বরে বসাতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 3 জায়গায় x এর মানটা বসিয়ে দিলাম 2y, তাহলে এবার কত হবে 3 বারং 36 প্লাস 2y ইকুয়াল টু 48, তাই না? এরপরে কি হবে, এবার সিম্পল ক্যালকুলেশন তো, 2y 36টা পরে পাঠিয়ে দেবে, 48 মাইনাস 36 মানে কত 12, 6 আছে 8 মিলে 2 দিলে 12 মিলে, 3 আছে 4 মিলে 1 দিলে 12 মিলে, তাই তো? তাহলে y সমান কত 12/2 সমান কত 6 দোকানে 12, হ্যাঁ কি না? তাহলে অতএব কি আছে, সমীকরণগুলি সমাধান করি। হ্যাঁ, অতএব নির্ণয় সমাধান x সমান কত 12 আর y সমান 6, হয়ে গেল। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাই করো। চল নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক 5 দাগের কই 5 দাগের কি আছে, 3x মাইনাস 2/y ইকুয়ালস টু 5, হ্যাঁ না? আর একটা কি আছে বলো, x প্লাস 4/y ইকুয়ালস টু 4, তাই তো? তাহলে দেখো এখানে দেখো, আচ্ছা এটা তুমি ইয়ে করতে পারো, আর সহজ পদ্ধতি করে দিতে পারো। দেখো মাইনাস আছে প্লাস আছে, এটা 1 নম্বর সমীকরণ যদি ধরি, আমি নিচে লিখছি তাহলে সুবিধা হবে। দেখো x প্লাস 4, আর কিছু করতে হবে না, x প্লাস 4/y সমান 4, 2 নম্বর সমীকরণ। দেখো এটা 1 নম্বর 2 নম্বর সমীকরণ। কি তুমি কাটলে কেন? আমি এটা পাশেরটা নিচে লিখেছি, তুমি পাশে লিখেছো ফের নিচে লিখেছো কেন? এই তো এপারে পাশে আমি দেখতে পাচ্ছি, তাই তো? আরে পাশে লিখলে হবে, আমি একই বোঝানোর জন্য নিচে লিখলাম। দেখো একই জিনিস আছে, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে চেষ্টা করবো ওয়াইটাকে সমান করা। ঠিক আছে, দেখো এখানে 4/y আছে, এখানে 2/y আছে, তাহলে এখানে একটা 2 গুণ করে দিলেই তো 4/y হয়ে যাবে, তাই তো? হবে না? একটা 2 যদি গুণ করি তাহলে 4/y হয়ে যাবে না? তাহলে আমার এই টোটাল রাশিটা কেটে যাবে তো, গেলে আমার x পড়ে যাবে। তাহলে দেখো, তাহলে 1 নম্বর সমীকরণে কত গুণ করবো, 2 গুণ করে পাই, দেখো কি পাচ্ছি। তাহলে যখন গুণ করবো, দেখো 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 3 দোকানে 6, 6x, হ্যাঁ কি না? মাইনাস 2 গুণ করলে 4/y, তাই তো? এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 2 গুণ করলে তাহলে ওপরে গুণ হবে, 2 দুগুণে 4/y হয়ে যাবে, সমান কত হবে 10। ভেরি গুড। এরপরে নিচে কিছু গুণ করি, মানে যা ছিল তাই রেখে দেবো, প্লাস 4/y ইকুয়ালস টু 4। এখানে যোগ করে লিখবে, এটা যোগ করছি, যোগ করে এটা কেটে যাবে না, 4/y কেটে যাবে না, টোটালটা কেটে যাবে না, তাহলে এইটা পড়ে থাকবে। তাহলে আমি যদি যোগ করছি তাহলে কি হবে,
6x প্লাস এক্স কত হবে 7x সমান সমান কত হবে 10 আর 4 যোগ করলে 14, হ্যাঁ কি না 14 তো। আমি এখান থেকে কি পাবো x সমান সমান কত পাবো বলো, x সমান সমান 14/7 সমান সমান কত 2, 7 দুগুণে 14 7, ঠিক আছে 14/7, 7 দুগুণে 14 2, তাতে নেব এটা 14/2, 7 দুগুণে 14 সমান সমান 7, ঠিক আছে। ওপরের লাইনটা মুছে দিই, এটা তো কোশ্চেন ছিল, এটা মুছে দিলাম। এবার x এর মান কোথায় বসাবে, যে কোনো একটা সমীকরণে বসাতে পারো। এবার লিখবে x এর মান যে কোনো জায়গায় বসাও, যে কোনো জায়গায় বসাতে পারো, ঠিক আছে। x এর মান 1 নম্বরে বসাবে না 2 নম্বরে বসাবে, 2 নম্বরে বসাবে, বসাও। 1 নম্বর বসাতে পারো, 2 নম্বর বসাতে যেখানে খুশি তোমার ইচ্ছা, তাহলে 2 নম্বরে বসিয়ে পাই, লেখো 2 নম্বরে বসিয়ে পাই কি পাবো, 2 নম্বর কোনটা সমীকরণ ছিল এটা, তাহলে x এর মান কত বেরিয়েছে আমার 7, তাহলে দেখো 7x প্লাস 4/y ছিল, তাই তো 2 নম্বর সমীকরণ 4/y ছিল, 4/y ইকুয়াল টু কত ছিল 4 ছিল, তাই তো 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ খাতায় দেখো না, আবার বই দেখছো কেন, একবার বই থেকে লিখে নিচ্ছ, আবার বই দেখে কোনো দরকার আছে, খাতায় দেখবে। এবার এটা 2 নম্বর সমীকরণ ছিল তো, 2 বসার পরে 2 বসালাম, তুমি যদি একে করলে একবার 1 নম্বরে বসাতে পারতো, কোনো অসুবিধা নেই। এবার এগুলো মুছে দিলাম, হ্যাঁ। এবার কি করবে, ওয়াইটা রেখে দাও, 4/y রেখে দিলাম, 7টা এবার পাঠিয়ে দিলাম 4, এবারে সাদা কিছু মানে প্লাস সমান সমান এবার চলে এলে মাইনাস, তাহলে কি হবে 4/y ইকুয়াল টু কত হবে, এখানে কত লিখবো তাহলে বলো -3, ভেরি গুড। তাহলে এখানে কিছু মানে প্লাস মাইনাস চিহ্ন আলাদা মানেই বিয়োগ 3, আর চিহ্ন যে বড় তার লিখলাম, 7টা বড় তাই 7 এর আগে চিহ্ন মাইনাস, তাই মাইনাস। এবার দেখো 4/y আছে না, 4/y আছে তো, তাহলে দেখো আমি যদি এটা উল্টে দিই y/4 করে দিতে পারি না, উল্টে দিলে তাহলে আমার এপারে উল্টাতে হবে -1/3, এই 3-এর নিচে কিছু মানে 1 আছে তো, আমি যদি উল্টে দিই তাহলে এবার 1/3 হয়ে যাবে না, মাইনাস হবে অবশ্যই, -1/3, ঠিক আছে। এবার y সমান কত, এই 4টা এপারে গুণ হয়ে যাবে, এবার ভাগ আছে পরে গুণ হয়ে যাবে, গুণ হবে তো, তাহলে -12 হবে কেন ইন্টু 4, 4টা তো ওপরে এটা এখানে গুণ হলো, তাহলে 4 একে 4 হবে তো, -4/3 হবে তো, 12 কেন হবে, 3টা তো নিচে থাকবে। এ কি -1/4 গুণ হচ্ছে, -1/4 গুণ হলে তাহলে তখন 1/12 হতো, ঠিক আছে। তাহলে কি লিখবে, অর্থাৎ নির্ণয় সমীকরণ, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান সমান কত বেরিয়েছিল, x সমান কত 7, y সমান সমান -4/3, ঠিক আছে। x সমান 7 বেরোলো তো, কত বেরিয়েছিল, হ্যাঁ 2 বেরিয়েছিল, তাহলে নিচে 7 ছিল, আরে বলবে তো তুমি আমাকে, দেখি আমাকে তো খাতা দাও, তাহলে আমি এত কোনো অঙ্ক করলাম, বললে না কেন। 7x সমান সমান 14, x সমান সমান 2, ও আচ্ছা x সমান সমান 2 ছিল, তাহলে এতক্ষণ তাহলে বললে না কেন, ফালতু খাটলো, তাহলে x এর মান 2 বেরিয়েছিল, তাই তো, তাহলে x এর মান 2, তাহলে x এর মান 2 হলে আমি x এর মান 2 লিখেছিলাম, x সমান 2 লিখেছিলাম, তাই তো, তাহলে x সমান যদি 2 হয় তাহলে এখানে তো x এর মান 2 হবে তো, x এর মান 2 হবে তো, এখানে যদি 2 হয় তাহলে এখানে 7 4 - 2 হবে তো, 4 - 2, আরে বাবা একটা ভুল করে কত ভুল যায় দেখো, তাহলে 4 - 2 হলে 2 হবে, 2 হলে আমি এটা উল্টে নিচ্ছি, 4/2 হলে 1/2 হয়ে যাবে, তাই তো, ওখানে আমি আসছি, y/4 হবে 1/2 হবে, তাহলে এবার y সমান কত হবে, y সমান এই 4টা এখানে গুণ হবে 1/2 × 4, তাই তো, এই 4টা এবারে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4 হবে না, সমান 2, তাহলে নির্ণয় সমাধান x সমান 2, y সমান 2, তাই তো, x সমান 2 হবে। আমি মনে হয় আগেরটা কাটাকাটি মনে হয় 14/7 মনে হয় 7 দেখে রেখেছিলাম নাকি, 2 হবে ওখানে, ঠিক আছে, সেটা নেবো, কারেকশন করে নেবো, ঠিক আছে। তাহলে 7 দুগুণে 14 2 হবে তাহলে, ঠিক আছে।
অ্যান্সার মিলেছে কি দেখো তো একবার, অ্যান্সার চেক করো তো। 5.3 5.3 কত 4-এর 5, হ্যাঁ ঠিক আছে, x সমান 2 y সমান 2, ঠিক আছে। ও বড় মাঝে মাঝে